গ্রামীণগঞ্জ ইতিহাসে এই প্রথম একদম লাইভে সবার সমক্ষে ওপেন টেন্ডারের মাধ্যমে দলপত্র গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয়েছে যানজটের ব্যাপারে। ওনারা আমাদের বলছে মেন রাস্তাটা ঠিক রেখে তারপর যাতে মানুষ চলাচল করতে পারে। আসিলেন আমাদের উপজেলা থেকে যেটা নির্ধারণ করে দিছে সেটা হলো শতকরা 6 টাকা। 7 দিন ওরা পরিষ্কার করবে। প্রথম কোরবানির 5 দিন আগে এবং ঈদের দিন শুধু গ্যাপ থাকবে, ঈদের পরে আবার 2 দিন। এভাবে ওনাদের সুবিধার্থে ওনাদের যাতে রাত্রে থাকতে পারেন সেই জন্য আমরা অলরেডি যে কমিউনিটি সেন্টারে তাদের ব্যবস্থা করেছি। আপনারা জানেন সবসময় আমাদের যেটা হয়েছে সেটা হলো 15 বছর শেখ হাসিনার আমল যেগুলো হয়েছে সেগুলো তো সব সেক্টরে দুর্নীতি। সেহেতু শুধু এই বাজার বা এমন না যে শুধু বাজারের মধ্যে দুর্নীতি হয়েছে, পুরো দেশটাই একটা মানে দুর্নীতির আখড়া হয়ে গেছিলো। যাই হোক, সেখানে আমরা জেনেছি সেটা বিগত আগে কিন্তু জিঞ্জারা বাজার হাটটা, পশুর হাটটা, জিঞ্জারা বাজার যারা টেন্ডার নিত তাদের আওতাভুক্ত ছিল। নতুন করে আওয়ামী লীগ চক্র এটা দেশের রাজস্ব কমানোর জন্য উপজেলা উন্নয়ন কর্মকর্তা যাতে ব্যাহত হয় সেই দিকে উন্নয়ন কর্মকর্তা যাতে অব্যাহত থাকে সেদিকে না তাকিয়ে তারা যাতে ব্যাহত হয় সেই জন্য ডাকটা তারা দিত না, ওপেন ডাক দিত না। তারা নিজস্ব লোকের মাধ্যমে 3-4 লাখ টাকার মাধ্যমে ডাকটা দিত এবং রাজস্ব থেকে আমাদের উপজেলাকে বঞ্চিত করতো। যার জন্য এই রাজস্বের জন্য আমাদের উপজেলা অনেক কর্মকাণ্ড হয়তো সেইভাবে হয় নাই বা এইদিকে তারা তাকাতেও না। তো যাই হোক, বর্তমান যে সরকার আছে বা বর্তমান যে অবস্থা আছে এই অবস্থায় তো আপনারা জানেন। আর এবার গ্রামীণগঞ্জ ইতিহাসে এই প্রথম একদম লাইভে সবার সমক্ষে ওপেন টেন্ডারের মাধ্যমে দলপত্র গ্রহণ করা হয়েছে এবং সরকার নিয়ম অনুযায়ী সবাই সেখানে পার্টিসিপেট করছে, কেউ বাধা দেওয়া হয় নাই এবং সেখানে সদস্য যারা সর্বোচ্চ দরদাতা ছিল তাদেরকে হাতটা দেওয়া হয়েছে। এটা হলো টেন্ডারের স্বাভাবিক প্রসিডিওর। ঈদকে সামনে রেখে জিঞ্জিরা হাটের প্রস্তুতি এখন কেমন আছে? অ্যাকচুয়ালি জিঞ্জিরা আমরা চাইতেছি আমাদের, যেহেতু আমরা দলীয় সাথে, আমরা একটা দলের সাথে জড়িত, আমরা কিন্তু কমিটেড। আমরা যারা রাজনীতি করি আমাদের প্রথম উদ্দেশ্য হলো মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো। আমরা এটা বিজনেসের পাশাপাশি, যেহেতু আমরা ইজারাদার, সেটার পাশাপাশি আমরা চাবো এটা একটা ওয়াজিব কোরবানি মুসলমানদের জন্য একটা অজীব কাজ। এখানে আমাদের এই কাজটা যারা এটা করতে চান, এই অজীব পালন করতে চান কোরবানির মাধ্যমে, তাদের কিন্তু যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয় ক্রেতাদের জন্য, সেই ব্যাপারে আমাদের সর্বত্র সাহায্য সহযোগিতা থাকবে। আর একটা জানি যে জিঞ্জির অত্যন্ত ঐতিহাসিক একটা গরুর হাট। সেই সাথে পাশাপাশি যারা এখানে গরু নিয়ে আসবেন, যারা ব্যাপারী বলে বা গরু বিক্রেতা বলে, তাদের কিন্তু আমরা তাদের সুবিধার জন্য 3টা আমাদের মেডিকেল টিম থাকবে। 3টা মেডিকেল থাকবে, এর মধ্যে 2টা থাকবে হলো স্বাভাবিক চিকিৎসার জন্য, আর 4টা থাকবে, আর 2টা থাকবে পশু চিকিৎসক হিসাবে 2টা থাকবে। এবং আমাদের পাইকারদের সুবিধার্থে ওনাদের যাতে রাত্রে থাকতে পারেন সেই জন্য আমরা অলরেডি যে কমিউনিটি সেন্টারে তাদের ব্যবস্থা করেছি। আর শেখ হাসিনার পরিত্যক্ত যে অফিস আছে সেই অফিসে, সেটা আপনারা জানেন যে তাদের জনতা রেশনের সেটার কোনো ছিল না, স্থাপনা ছিল না, সেইখানে আমরা পরিষ্কার করে সেখানে তাদের রাখার জন্য ব্যবস্থা করছি। পশুর দাম, যানবাহন শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আমাদের কি ধরনের আছে? আমরা অলরেডি আমাদের যে বর্জ্য আবর্জনা যারা পরিষ্কার করে তাদের সাথে আমরা মিটিং হয়েছে, তাদের অতীত অভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলেছি। আমরা চাচ্ছি যাতে কোনোভাবে কোনো ময়লা না থাকে। ঈদের দিন আমরা দেখেছি, আমার জীবনে আমি দেখছি ঈদের সময় দেখা যেত যে গরুর ময়লা আবর্জনা থাকতো। ওদের সাথে কথা হয়েছে, ওদের নিয়ে আমরা 7 দিন ওরা পরিষ্কার করবে। প্রথম কোরবানির 5 দিন আগে এবং ঈদের দিন শুধু গ্যাপ থাকবে, ঈদের পরে আবার 2 দিন। এভাবে আমরা 7 দিনের একটা কর্মসূচি নিচ্ছি এবং এই কর্মসূচিতে ইনশাআল্লাহ ওনাদের যতটুকু মানে ওনাদের কর্মচারী বা শ্রমিক দরকার সেই ব্যাপারে আমরা সর্বোত্তম চেষ্টা করব যাতে টাকার জন্য এই অময়লা আবর্জনা পড়ে না থাকে। আমরা বলেছি আমাদের সর্বোত্তম সহযোগিতা তাদের করবে এবং তাদের সাথে আমাদের সমন্বয় করে আমরা বর্জ্য আবর্জনা ইনশাআল্লাহ গ্রামীণ মানুষ এটা আগের মতো দেখবে না। ছিলেন আমাদের উপজেলা থেকে যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা হলো শতকরা 6 টাকা এবং সেটার সাথে ব্যাট যদি আপনি যোগ করেন, সেটা ব্যাট বা সরকারি যদি বিভিন্ন যে কর আছে সেটা যোগ করলে 7 টাকা। কিন্তু আমরা আশা করছি যে আমরা ইনশাআল্লাহ 6 টাকার নিচে আমরা রাখবো। কিন্তু আপনারা জানেন যে পার্শ্ববর্তী আরেকটা হাট অনেক টাকাতে তারা হাট নিয়েছে, তাদের কথা বিবেচনা করে আমরা হয়তো বা কম নিলেও অতটা কম নিব না, যাতে ওদের হাটে আবার অসুবিধা না হয়। অনেক সময় দেখা যায় হাটের কাছে যানজট সৃষ্টি হয়, আশেপাশে যানজট নিরসনের পরিকল্পনা কি হয়েছে?
অলরেডি যানজট শুরু হয়ে গেছে। তা আমাদের আমরা প্রশাসনের সাথে এর আগে সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয়েছে এই যানজটের ব্যাপারে। ওনারা আমাদের বলছে মেন রাস্তাটা ঠিক রেখে তারপর যাতে বালু চলাচল করতে পারে, এমার্জেন্সির একটা ব্যাপার আছে। কিন্তু আমাদের হয় কি, আমরা শেষ পর্যন্ত হয়তো বা ওই এটা রাখাটা খুব কষ্টকর। তা আমরা আস্তে আস্তে হাট বাড়ার সাথে সাথে আমরা যানজটগুলো আস্তে আস্তে দূরে সরিয়ে নিব। যেমন আমরা কালকে থেকে রিক্সা যেটা আসে জিঞ্জিরা বাজারে ঢোকার যে, সেটা আমরা ওই এই কবরস্থানে একটা জায়গা আছে আমাদের, সেখানে পর্যন্ত আমরা ব্যারিকেড দিব। তারপর আবার যখন আরো একটু হাট ঘুরে আসবে, আমরা জনি টাওয়ারের থেকে রিক্সা প্রবেশ বন্ধ করে দিব। রিক্সাটাই মূলত এখানে যানজটের একটা কারণ। অবশেষে আপনি তাহলে মনে করেন যে শতভাগ নিশ্চিত সুযোগ সুবিধা জিঞ্জিরা হাট থেকে ক্রেতা বিক্রেতারা পাচ্ছে? আমরা ইনশাল্লাহ, অ্যাকচুয়ালি শতভাগ তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, 100% আল্লাহই দিতে পারে। তা আমরা আমাদের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ, যদি কোনো জায়গায় কোনো মানে ভুল ত্রুটি থাকে সেটা যতটুকু পারা যায় সংশোধন করার জন্য। আমি বললাম না, আমরা চাচ্ছি যে আমি আজকে হাটটা নিয়েছি, এই হাটটা যাতে আগামীতে যে ইজারাদার হবে তার জন্য যাতে এটা একটা ভালো ফল বহন করে, সে যাতে হাট নেওয়ার পর আর গরু ব্যাপারীদের আনার জন্য ব্যবস্থা না করতে হয় বা ক্রেতা সাধনের কাছে যেতে না হয়, এই ব্যবস্থাটা করে যাব ইনশাআল্লাহ। দেখবেন আমাদের আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আমরা যাতে যে ইজারাদার হিসাবে বা আমার সাথে অনেক ভলেন্টিয়ার আছে, আমি শুধু একা না, কিন্তু আমার সাথে প্রায় 100-150 জন মানুষ কাজ করতেছে, তারা বিভিন্ন উপদেশ পরামর্শ আমাদের দিচ্ছে, তাদের পরামর্শ উপদেশ নিয়ে আমরা আমাদের কাজগুলো করছি। আশা করি এবার আমরা সুন্দর একটা হাট উপকার দিতে পারবো।